গোপালগঞ্জে হামলা কেন? গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচির আগে ও পরে হামলা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা। এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়কে নেমে আসে এনসিপির নেতাকর্মী সহ ছাত্র জনতা। বুধবার বিকেলে ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই মহাসড়কের চট্টগ্রামে ব্লকেট কর্মসূচি পালন করেন এনসিপির নেতাকর্মীরা। আওয়ামী লীগ সন্ত্রাসী যে ক্যাডার রয়েছে তাদের আশেপাশে যত যুবলীগ আওয়ামী ছাত্রলীগের যত ক্যাডার রয়েছে সবাই গোপালগঞ্জে গিয়ে সকাল থেকে এই জুলাই যোদ্ধাদের উপর হামলা করছে। আমাদেরকে নিরাপত্তা দিতে পারছে না, জনগণের একটা নিরাপত্তা দিতে পারছে না, তাহলে কিভাবে তারা একটা নির্বাচনের মতো সফিস্টিকেটেড ইস্যুকে তারা কন্ট্রোল করতে পারে? রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হয়ে ব্লকেট কর্মসূচি পালন করেন এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ঐক্যের নেতাকর্মীরা। পরে ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করে এনসিপির কেন্দ্রীয় নেতাদের হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। একই প্রতিবাদে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ঢাকা খুলনা মহাসড়ক, বরিশাল কুয়াকাটা মহাসড়ক, নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা, কুমিল্লা ও মুন্সিগঞ্জে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত সহ বিভিন্ন মহাসড়ক অবরোধ করা হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। গোপালগঞ্জের প্রশাসন এখনো আওয়ামী লীগের যেই প্রসপেকশন সেটা তারা বাস্তবায়ন করছে। ইউনূস স্যারের সরকার তারা যত সম্ভব দ্রুততার সাথে এই পদক্ষেপ নিবে এই সন্ত্রাসী আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে যারা এই হামলা করেছে তাদের উপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। পরে জাতীয় নাগরিক পার্টির নেতারা ফেসবুকে স্ট্যাটাসে ব্লকেট তুলে নিয়ে রাস্তার পাশে কর্মসূচির আহ্বান জানান। এরপর মহাসড়কের অবরোধ ছেড়ে দিয়ে বিক্ষোভ করেন ছাত্র জনতা। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ।